বছরে ইনকাম হইতেছে এক তাজমহল দিয়া ৯৬ কোটি টাকা। যেই মুসলমানদের তাজমহলের ওসিলায় তোমরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছো, তাহলে মুসলমানদের থাকলে তোমার সমস্যাটা কি? মুসলমানের আজান দিলে তোমার সমস্যাটা কি? যেই ভারতকে আমরা ইলিশ মাছ দিয়ে থাকি, যেই ভারতকে আমরা হাড়িভাঙ্গা আম দিয়ে থাকি, যেই ভারতকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফসলাদি আমরা দিয়ে থাকি, সেই ভারত আমাদের চিরদুশমন। বলবেন হুজুর এটা কিভাবে? সেটা হলো ভারত একটা তাজমহল আছে, আপনারা জানেন। সেই তাজমহল হলো বাদশাহ শাহজাহান করেছিলেন। সেই তাজমহল ঢুকতে টিকিট লাগে। কি লাগে? টিকিট লাগে। তারা যখন ঢুকে তাদের জন্য ১৫০ টাকা। আর ওই তাজমহলে যখন আমরা বাঙালি ঢুকবে তখন লাগবে ৫০০ টাকা। পেয়ারা হাজিরিন, আবার যখন আরব দেশের মানুষ সেই তাজমহলে ঢুকবে তাদের জন্য ৭০০০ টাকা। এমনিভাবে যখন পাকিস্তানের লোক ওই তাজমহলে দেখতে যাবে ঢুকবে তাদের জন্য ৩০০০ টাকা। এমনিভাবে আমেরিকানদের জন্য ১০,০০০ টাকা। এভাবে হিসাব করলে প্রতি মাসে ৮ কোটি টাকা তারা ইনকাম করে। ৮ × ১২ = ৯৬। তাহলে বছরে ইনকাম হইতেছে এক তাজমহল দিয়া ৯৬ কোটি টাকা। তারপরেও বাংলার মানুষদেরকে তারা দেখতে পারে না। যেই বাংলার মানুষের ওসিলায়, যেই মুসলমানদের তাজমহলের ওসিলায় তোমরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছো, তাহলে মুসলমানদের থাকলে তোমার সমস্যাটা কি? মুসলমানের আজান দিলে তোমার সমস্যাটা কি? ভারতের বোম্বাই মসজিদের ১৫,০০০ মসজিদের মাইক লাউড স্পিকার সরানো হচ্ছে। খুবই দুঃখজনক বিষয়। এভাবে যদি মুসলমানদের উপর নির্যাতন করা শুরু করে, এভাবে যদি মুসলমানদের উপর স্টিম রোলার চালায়, তাহলে এই মুসলমান কোথায় যা ঠেকবে? মুসলমানের ইতিহাস কোথায় যাবে? আমার বাবাজিরা, সমস্ত মুসলমান উম্মার মুসলমান যদি এক হয়ে ওই কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে এখন না দাঁড়াই, তাহলে আর সামনে আমরা দাঁড়াইতে পারবো না। এই জন্য সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে ইত্তেহাদ মাল ইখতিলাফের সাথে জীবনযাপন করার মতো তৌফিক দান করুন। কথা বলতেছিলাম বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মান দান করেছেন, বনি আদমকে ইজ্জত দান করেছেন। এই জন্য কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা বনি আদমকে ইজ্জত দান করেছি, সম্মানিত করেছি, মর্যাদা করেছি। শুধু তাই নয়, সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা ৪টা কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দা আমি ৩-এর কসম খাইলাম, আমি জাইতুনের ফলের কসম খাইলাম, আমি জাইতুন তেলের কসম খাইলাম, আমি নিরাপদ শহরের কসম খাইলাম। আমি আল্লাহ তাআলা বারবার কসম খাই মানুষদেরকে বোঝাইলাম, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর দেহে অবয়ব দিয়া সুরাম দেহের অধিকারী করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। কিন্তু এই মানুষের দাম নাই। এই মানুষ আজ অবহেলিত। কুকুরের দাম আছে, হাতির দাম আছে, পিপিলিকার দাম আছে, প্রত্যেকটা প্রাণীর দাম দেয়। কিন্তু বাবাজির আমার, কিন্তু আমরা আদম সন্তানকে মর্যাদা দেই না, দাম দেই না। আমরা চিড়িয়াখানা যাই টাকা খরচ করে, আরে বলি ময়না কত সুন্দর রে, ময়না তুই বড় সুন্দর, হরিণ তুই বড় সুন্দর। হরিণ আর ময়না ডাক, এরে আদম সন্তান, আমি যে সুন্দর এতে কোনো ডকুমেন্ট নাই, আমি যে সুন্দর এতে কোনো প্রমাণ নাই। তুমি আদম সন্তান যে সুন্দর এতে তোমার প্রমাণ, তোমার জন্য তার প্রমাণ দিয়ে দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঐতিহ্য, আল্লাহ তাআলার উত্তম বান্দা হিসেবে আমাদের জীবনযাপন করার মতো তৌফিক দান করুন।